দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর হুকুম জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল নামাজের বিষয়ে। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ শুধু এই উম্মতেই আদায় করে, শুধু তাই না, অন্যান্য উম্মত এবং অন্যান্য নবীগণও তাদের সময় এবং তাদের অবস্থা কাইফিয়ত অনুযায়ী তারাও নামাজ আদায় করেছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে আমরা যদি দেখি, আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে কিছু সৃষ্টি আছে রুকু অবস্থায়, কিছু সৃষ্টি আছে কিয়াম অবস্থায়, কিছু সৃষ্টি আছে সিজদারত অবস্থায়, কিছু সৃষ্টি আছে বৈঠক অবস্থায়। অর্থাৎ নামাজের এই কাইফিয়তগুলো, নামাজের এই পদ্ধতি, প্রত্যেকটা অঙ্গভঙ্গি আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা সবচেয়ে নামাজকে বেশি প্রিয় বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগ মুহূর্তে দোয়া করতেন। 3 মাস আগ থেকে দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমার রমজান, শাবান এবং রজব এবং শাবান মাসে বরকত দান করুন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। শাবানের মধ্যে রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন, রজবের একটা রাত্র আছে যে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছিলেন। শাবানের মধ্যে একটি রাত্র আছে শবে বরাত, শবে বরাতের রাত্রি, এবং রমজানের মধ্যে একটি রাত্র আছে লাইলাতুল কদর। তো এইভাবে এই 3 রাত্রিকে আল্লাহ তাআলা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। এর মধ্যে প্রথম রাত্রি যে শবে মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত হয়েছে, ওই শবে মেরাজের রাত্রিতে অনেক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাথে ঘটিয়েছেন, যেটা অলৌকিক এবং এটা অন্য কোনো বান্দার জন্য সম্ভব না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে প্রস্তুত করেছিলেন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য। আমরা সিরাতের আলোচনায় শুনেছি, সামনে আলোচনা আসবে রবিউল আউয়াল মাসে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সিনা চাক করেছিলেন। এই সিনা চাক কি করেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ ফেরেশতারা এসে বলেছেন, হালিমার ঘরে যখন দুধ পান করা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য নিয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হাবিবকে আল্লাহর পক্ষ থেকে একবার সিনা চাক করানো হয়। সেটা ছিল কি? বলতেছেন তার দুধ ভাই যে আব্দুল্লাহ ছিল, ওই আব্দুল্লাহর সাথে বাড়ির একটু দূরে তারা মাঠে খেলাধুলা করতেছিল। ওই অবস্থায় আব্দুল্লাহ দেখতেছে তার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ফেরেশতা, কিছু লোক এসে, সুন্দর সুদর্শন কিছু লোক এসে তাকে শোয়াই দিয়া তার বুক ফেরে তার ভিতর থেকে সমস্ত জিনিস বের করে বিশেষ পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে এগুলোকে আগের মতো করে দিয়েছে। তো এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা শক্তি অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে প্রস্তুত করেছেন।
কারণ মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন আল্লাহ আপনাকে আমি দেখব। কি করব? আপনাকে আমি দেখব। আল্লাহ বলছে দেখা সম্ভব না। তারপরও তিনি চেয়েছেন আমি দেখব। এক পর্যায়ে তাকে কি করেছেন? বলছেন আচ্ছা ঠিক আছে, তুমি তুর পর্বতে আসো। তখন যখন আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দিছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে ছিটকায়া পড়ে গেছে। তো বলছে মুসা তুমি তো দেখা সম্ভব না। তো এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আল্লাহর সামনে নিয়েছেন বিশেষ গুণে গুণান্বিত করে, বিশেষ শক্তি অর্জন করে। আর সেটা ছিল মেরাজ। সেটা ছিল কি? এই কথা বলে না, সেটা ছিল কি? মেরাজ। আর মেরাজ বলা হয় আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎকে। আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে মেরাজে গেছেন, মক্কা থেকে এই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, এরপরে সপ্তম, সপ্তম আসমানের পরে ওই যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যার সঙ্গী ছিল, এই ফেরেশতাও যেতে পারেন নাই, তার সীমা ওইখানে শেষ। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই নিয়ে গেছেন। তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের অনেক ঘটনা ঘটেছে। প্রথম আসমানে কার কার সাথে দেখা হয়েছে, দ্বিতীয় আসমানে কার সাথে দেখা হয়েছে, কার সাথে কি কথা হয়েছে, এগুলো বলার উদ্দেশ্য আজকে না। বলার উদ্দেশ্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডেকে নিয়েছেন। নিয়ে যে আল্লাহ তাআলা তার হাবিবকে নামাজ, আল্লাহর হাবিব যখন চলে আসবেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো আপনার সান্নিধ্য অর্জন করেছি, আপনার মেরাজ আমি লাভ করেছি, কিন্তু আমার উম্মতের কি হবে? দেখেন কত বড় উম্মতের দরদি নবী, যিনি আল্লাহর সামনে যে তিনি নিজের কোনো বিশেষ চাওয়া পাওয়াকে উল্লেখ করেন নাই। আল্লাহ আমার এটা লাগবে, ওটা লাগবে, আপনি এটা করে দেন। আমরা গেলে কি করতাম? আমরা কোনো বিশেষ ব্যক্তিকে পাইলে, কোনো ধনী ব্যক্তি, কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীকে পাইলে কি বলি? আমার তো রাস্তাটা ভালো না, যাতায়াতের রাস্তাটা একটু ঠিক করে দেন, একটু রাস্তাটা পাশ করে দেন, আপনি একবার বললেই হয়ে যাবে, ঠিক কি না? আমরা কি বলতাম? বলতাম যে আমার মেয়ের একটা চাকরি দরকার, আপনি বললেই তো, একটা সাইন দিলেই তো আমার প্রাইমারি স্কুলে চাকরি হয়ে যায়। আপনি একটু বললেই তো ওই যে মন্ত্রণালয় চাকরিটা হয়ে যায়। এইভাবে এক একটা দাবি আমরা করতাম। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি তার মেয়ে, তার কন্যা ফাতেমার জন্য কোনো অনুরোধ করেন নাই তার মেয়ে জামাই আলীর জন্য, করেন নাই নাতি নাতকুর হাসান হুসাইনের জন্য, তিনি তার স্ত্রীদের জন্য কোনো চাওয়া পাওয়া করেন নাই, তিনি নিজের জন্য কিছু চান নাই, চাইছেন কার জন্য? আমার উম্মত, আমার এই উম্মত কিভাবে আপনার মেরাজ লাভ করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তোমার এই উম্মত দৈনিক 50 বার মেরাজ লাভ করবে, যারা নাকি এভাবে নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। যাও তোমার জন্য নামাজ দিয়ে দিলাম, যে নামাজ পড়বে সেই আমার মেরাজ লাভ করবে। অর্থাৎ যে নামাজ পড়বে সে আল্লাহকে সিজদা করবে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে নিকটবর্তী, আল্লাহর নিকটবর্তী কোন বান্দা সে হচ্ছে সিজদাকারী। সে হচ্ছে কি? সে হচ্ছে সিজদাকারী। যে সিজদা করবে, যত বেশি সিজদা করবে তত বেশি নিকটবর্তী হতে পারবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছিলেন,
মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, আসার পথে মুসা আলাইহিস সালাম তো একটু পণ্ডিত নবী ছিলেন, একটু বিচক্ষণ নবী ছিলেন, খুব চতুর, তিনি ঝটপট করে ফেলতেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তুমি আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসছো? তখন তিনি বলতেছেন, আমাকে তো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। বলতেছে, আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলি যে তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ তো পড়বে না, তুমি কমায় নিয়ে আসো। আমাদের অভিজ্ঞতা যে উম্মত পড়বে না। মুসা আলাইহিস সালাম কি বলতেছে, আমাদের পূর্বে যা দেখে আসছি, তুমি তো সামনে আসছো, এখন তো তারা পড়বে না, তুমি যাও ফিরা কমায় নিয়ে আসো, তোমার জন্য ভালো হবে। আল্লাহ রাসূল গেছেন, আল্লাহ তাআলা 5 বার কমায় দিছেন, 5 বার কমায় দিছেন, পরে আবার আসছেন, আবার সাক্ষাৎ, আবার বলতেছে কত দিছেন? বলতেছে 45 বার। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আবার যান, আবার 5 বার কমায় নিয়ে আসেন, আবার কমায় নিয়ে আসেন। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আবার 5 বার কমায় দিছেন। এইভাবে যাইতে 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 9 বার গেছেন। 5 নং কত হয়? কথা বলে না। 5 নং কত হয়? বৃষ্টি থেকে ঘুমাই গেলে হইব? বৃষ্টি তো আসবো, বৃষ্টি তো আসতেই আছে। বৃষ্টির সময় সব সময় ঘুমাই গেলে হবে না। মুমিন বান্দা সব সময় ঘুমাই গেলে কি হবে না? হবে না। বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। বিশেষ কিছু মুহূর্ত আছে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের। আমরা তো বৃষ্টি দেখলে খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য পাগল হয়ে যাই। বৃষ্টি পাইলে আমরা নাচতে থাকি, গাইতে থাকি। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বৃষ্টি নাজিল হয় তখন তোমরা দোয়া করো, ওই মুহূর্তে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবেন। কারণ বৃষ্টির সময় আল্লাহ তাআলার আসমানের দরজাগুলো খোলা থাকে। কি থাকে? খোলা থাকে, দরজা খুলে দেওয়া হয়। রহমতের বৃষ্টি যেগুলো, এগুলো তো আরো বেশি বেশি আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। এজন্য শয়তান ইবলিস তার বাহিনী দলবল নিয়ে সে আসমানে যায় কান লাগাইতে চায়, আসমানে কি আলোচনা হয়। তখন আল্লাহ তাআলা তার কি করে, এই যে এইভাবে আগুনের চাবুক দিয়ে এভাবে বাড়ি মারে। এই যে দেন না বিজলি চমকায়, ঠাডা পড়ে, আমরা কই কি ঠাডা পড়ে, এটা শয়তানকে মারা হয়। হাদিসের মধ্যে আসছে যে এটা যখন শয়তান এভাবে রহমতের বৃষ্টি হয়, তখন শয়তান এভাবে কান লাগাইতে যায়, তখন শয়তানকে ধাওয়া করতে থাকে। এজন্য এই সময় আল্লাহর কাছে পানাও চাওয়া, দ্বিতীয় হচ্ছে দোয়া করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার গেলেন? 9 বার। 5 নং 45 বার যখন গেলেন, তখন আল্লাহ তাআলা 5 বার করে কমাইতে কমাইতে অবশিষ্ট কয়বার আছে? 5 বার। এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে 5 বারও তো পড়বে না, আপনি আবার যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা লাগে, আর যেতে পারবো না। আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, আপনি আসলেও আমি আর কমাইতাম না। কেন? আপনি আসলেও আমি আর কম দিতাম না। এটা আমার দেওয়া হয়ে গেছে, যা দেওয়া। এজন্য কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজের 5 কে 10 করে গুণ দেন, 5 10 50। তো এই যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা নামাজকে শুধু নামাজ মনে করি। আমরা কি মনে করি? তখন এই যে আল্লাহ তাআলার কাছে গেছেন, আল্লাহ রাসূল বারবার গেলেন। কেন গেলেন? এই ভয়ে গেলেন যে আমার উম্মত তো পড়বে না, এই ভয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা একটা কথা আল্লাহ রাসূলকে শুনাই দিছেন যে আল্লাহ আপনার বান্দারা পড়বে না, কিন্তু আপনার বান্দাদেরকে আমি ডেকে ডেকে নিয়ে আসব, আমি আপনার বান্দাদেরকে ডেকে ডেকে স্মরণ করাই দিব। কি করাই দিব? আমি ডেকে ডেকে স্মরণ করাই দিব।
এজন্য আমরা তো মনে করি শুধু নামাজের একটা জিনিস বা একটা ইবাদত, কিন্তু আসলে শুধু নামাজই না, নামাজ হচ্ছে ভালোবাসার, আল্লাহর নৈকট্য লাভ করার, আল্লাহর সর্বোত্তম ভালোবাসার পাত্র হওয়ার সবচেয়ে বড় একটা মাধ্যম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চান, ও বান্দা তুমি সারা রাত্র ঘুমাইছিলা, এখন দিনের শুরু, সুবহে সাদিক হয়েছে, দিন শুরু হতে যাচ্ছে, এই সময়টাতে তুমি আমার থেকে ভুলে থাকবে, এটা কিছুতেই হতে পারে না। এই জন্য সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো। আর কতক্ষণ তুমি আমাকে ভুলে থাকবা? আমার সাক্ষাৎ অর্জন করো, আমার সাথে তুমি মোলাকাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দ্বিপ্রহর হয়ে যায়, যখন মাথার উপরে সূর্য উঠে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দীর্ঘ সময় পর্যন্ত তুমি আমার থেকে দূরে ছিলে, আর কত সময় দূরে থাকবে? এখনো কি সময় হয় নাই তুমি আমার সাক্ষাতে আসার? জলদি করে তুমি আমার সাক্ষাতে চলে আসো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার বান্দা আমার সাথে কিছুক্ষণ কথা বলুক। আবার যখন আসরের ওয়াক্ত হয়ে যায়, বিকাল বেলা হয়ে যায়, তখন বিকালের মুহূর্তটা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার সময়, ঘোরাফেরা করার সময়, তখন আল্লাহ পাক চান আমার মহাব্বতের বান্দারা, আমার মহাব্বতের বান্দাগুলো আমার সাথে এসে সাক্ষাৎ করুক। তারা বন্ধু বান্ধবদের সাথে মহাব্বত করে কথা বলে, এই বন্ধু বান্ধবদের থেকে ফারেক হয়ে তারা আমার সাথেও কিছুক্ষণ মহাব্বতের কথা বলুক। এইভাবে যখন রাত্রি শুরু হয়, তখন মাগরিবের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ও আমার বান্দারা, হাইয়া আলাস সালাহ, তুমি আমার কাছে আসো, আমার সাথে রাত্রি শুরুতে কিছু সময় আমার সাথে কথা বলো। যখন নাকি এশা আর দরকার কি ছিল, রাত্রের কথা তো হয়েই গেছে, যখন এশা শুরু হয়ে যায়, রাত্রের সময়টা শুরু হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বান্দাদেরকে বলেন, ও আমার বান্দারা, রাত্রি তো শুরু হয়ে গেছে, তুমি তো ঘুমায় পড়বা। এই ঘুম তো মৃত্যুর সমান। এক বান্দা ঘুমাইলে সে আবার ফিরে আসতে পারবে কিনা, সে পুনরায় আবার জাগ্রত হতে পারবে কিনা, এটা তো কারো জানা নাই। সুতরাং তুমি আবার ফিরায় পুনরায় আসতে পারবে কিনা? এজন্য যদি তুমি না আসতে পারো, এই সাক্ষাৎই যদি তোমার আমার সাথে দুনিয়াতে শেষ সাক্ষাৎ হয়ে যায়, শেষ কথা হয়ে যায়, তাহলে এজন্য তুমি রাত্রিবেলা আবার একবার আমার সাথে কথা বলে এরপর তুমি ঘুমাইতে যাও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর দিলেন, জোহর দিলেন, আসর দিলেন, মাগরিব দিলেন, এশা দিলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, তারা শুধু নামাজই পড়ে না, যেন আল্লাহর সাথে ওই বান্দাগুলো কথা বলতে থাকে। নামাজের মধ্যে কি বলে? আল্লাহর সাথে কথা বলতে থাকে। আল্লাহর সাথে যে বান্দা নামাজ পড়ে সে যেন আল্লাহর সাথে কথা বলে।